হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি বলবো ডাব্লিউপি এক্সামের কোনো আপডেট আছে কিনা এবং কেপি প্রিলিমিনারি এক্সাম কবে নাগাদ হতে পারে সেই সব তথ্য নেই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমার যে ডাউট আছে এক্সাম নিয়ে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। একদম মানে ব্যাখ্যা করে দেব যে কবে নাগাদ এক্সামটা হতে পারে এবং কবে নাগাদ কোনোভাবে এক্সাম সম্ভব নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে রাখি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদের কলকাতা পুলিশ বলো বা পশ্চিমবঙ্গ পুলিশ বলো কোনো পরীক্ষাই হচ্ছে না। ঠিক আছে, কেন হচ্ছে না তোমরা জানোই। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু এবং মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন স্কুল সেটিং করতে হবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোনো স্কুল পাওয়া যাবে না, সেই জন্য ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কোনো পরীক্ষাই হচ্ছে না। এবং তার চেয়ে বড় যেটা সমস্যা, ওবিসির যে কেসের মামলাটি চলছে সুপ্রিম কোর্টে, সেটার শুনানি হওয়ার কথা ছিল জানুয়ারির 7 তারিখে। ঠিক আছে, সেই শুনানিটা পিছিয়ে পরবর্তীতে ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 28 তারিখ এবং 29 তারিখ। বলেছে সেদিন ফাইনাল করা হবে। যদি ফাইনাল হয় তাহলে তোমাদের ভালো, তাহলে এক্সাম ডেটটা ঘোষণা হবে। যদি সেদিনও ফাইনাল না হয় তাহলে কিন্তু আবার পরীক্ষাটাও তোমাদের পিছিয়ে যাবে। ঠিক আছে, এবার কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে? প্রথমে হবে তোমাদের কলকাতা প্রিলিমিনারি এক্সাম, তারপর হবে ডাব্লিউপি এসআই এবং তারপর শেষ হবে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটি। ঠিক আছে, তার প্রথমে বলবো কলকাতা প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে। তাহলে ফেব্রুয়ারি হচ্ছে না এবং মার্চে হচ্ছে না এবং জানুয়ারির শেষে তো হিয়ারিং ডেট আছে, তাহলে জানুয়ারিতে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে মনে করো এপ্রিলের লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট উইকে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তোমার যদি বেসিক কমপ্লিট না থাকে, বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কিন্তু মক টেস্ট দিয়ে ভালো স্কোর করতে পারবে না। ঠিক আছে, সেজন্য তোমাকে কি করতে হবে? বেসিক ক্লিয়ার করতে হবে, চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করতে হবে এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের একটাই করণীয় থাকবে, বেসিকটা আবার রিভিশন করো। তোমার যদি কমপ্লিট হয়ে থাকে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারগুলো আবার রিভিশন করো, তারপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো। পারলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ একটা বই কিনে নাও। ঠিক আছে, আমার কাছে 2-3টা বই আছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। আমি পরের দিন ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের কোন বইগুলো থেকে পড়লে তোমরা অনেকটাই ডাব্লিউপি বা সমস্ত পরীক্ষার জন্যই কোশ্চেন কমন পেতে পারো। ঠিক আছে, আমি এমন কিছু বই দেখিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। নেক্সট যেটা ভিডিও করব সেখানে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, আমি প্রতিদিন সকাল 10:30টায় জিকে PYQ সিরিজ শুরু করেছি। সেখানে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন নিয়ে বাছাই করা 10 থেকে 15টা কোশ্চেন থাকে চ্যাপ্টার ওয়াইজ। যেমন আজকে 10:30টায় ভারতের ভূগোল থেকে 10টি কোশ্চেন নিয়েছি, কালকে হয়তো ইতিহাস থেকে নেওয়া হবে, তারপরের দিন জীবন বিজ্ঞান থেকে নেওয়া হবে, পরের দিন ফিজিক্যাল সায়েন্স থেকে নেওয়া হবে, তারপরের দিন স্ট্যাটিক জিকে থেকে নেওয়া হয়। ঠিক আছে, এইভাবে পরপর চলছে। টোটাল 12টা ক্লাস হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে টোটাল 100টা ক্লাস করাবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। তো বিগত বছরের প্রায় সমস্ত পরীক্ষার কোশ্চেন যদি গুগলে সার্চ করো দেখবে সেই কোশ্চেনটা আগের কোনো পরীক্ষাতে এসেছিল। তুমি ক্লার্কশিপ 2024-এর যে ক্লার্কশিপ এক্সামটা হয়ে গেল, তুমি সেই কোশ্চেনটা গুগলে মারবে, সেই কোশ্চেনটা দেখবে বিগত বছরের রেলের কোনো কোশ্চেন, এলপি কোশ্চেন বা এনটিপিসির কোশ্চেন বা গ্রুপ ডির কোশ্চেন। ঠিক আছে, তারপর বিগত বছরের যে ডাব্লিউপি এক্সামগুলো হয়েছে, 2020 সালের ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম হয়েছে, সেখানকার কোশ্চেন উঠিয়ে গুগলে সার্চ করবে, দেখবে সেই কোশ্চেনটা ক্লার্কশিপ 2019-এর কোশ্চেন। তারপর রেলের 2019-এর কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোই দিয়ে দেয়। ঠিক আছে, আমি সেই জন্য একটা জিকে PYQ সিরিজ শুরু করেছি। সেখানে রেল বলো, পশ্চিমবঙ্গ যত পরীক্ষা হয়েছে এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা হয়েছে, এসি MTS, তারপর WBCS,
রেল সমস্ত কোশ্চেনই সেখানে দেওয়া হয়। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই দেখতে পারো, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এবং এখন থেকেই কোনো মক টেস্ট দেওয়ার দরকার নেই, তোমাদের হাতে অনেকটা সময় আছে, 3 থেকে 4 মাস সময় আছে। তাই তোমরা বেসিকটা ক্লিয়ার করো, এবং যদি বেসিক ক্লিয়ার থাকে আবার রিভিশন দিয়ে যাও, এবং বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করো, এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।